সঙ্গীতা আসবে? আমি কথা হয়নি স্যার, আজকে ওর ডে ছিল না তো, আমি প্রচন্ড বিজি আজকে, আমি কথাই হয়নি ওর। না ও আজকে তাহলে ইংলিশে বলবো, আর নাহলে তোমরা থাকলে আবার ইংলিশে বললে অসুবিধা হয় অনেক সময়, তো সেই জন্য বাংলায় বলবো আর কি। একটু ইংলিশ তোমরা আসো তো, তোমাদেরকে নিয়ে শুরু করি। স্যার একটু ইংলিশ টার্মটা ইউজ করো না তো, আমারও একটু মাঝে মাঝে টার্মসে অসুবিধা হয়। তাহলে ইংলিশে পড়াবো, কিন্তু বাকিদের অসুবিধা হয়। বিথিকা ইংলিশে পড়াবো? হ্যাঁ মাঝে মাঝে আপনি না মানে হ্যাঁ ওটি বলছি, এন্টারলি ইংলিশে বলার দরকার নেই। আপনি মানে বা ইংলিশে বলতে ইংলিশে বলতে পারি, কোনো অসুবিধা আমার তো নেই। না 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 আপনি বলে দেবেন, কিন্তু আমাদের মাঝে মাঝে কিছু টার্মে হয়তো আমরা বুঝতে পারবো না। আমি আমার বলছি, আপনি ইংলিশে বলুন, মাঝে মাঝে একটু বেঙ্গলিতে বলে দেবেন, আর কিছু না। হ্যাঁ হ্যাঁ বাংলা টার্মিনোলজিস, যেগুলো পার্টিকুলার টার্মিনোলজিস আছে, ওগুলো আমরা আমি ইংলিশে পড়ে এসেছি, তো ওটা বাংলায় বললে একটু অসুবিধা হয়। হ্যাঁ শিল্পা, তোমার তাহলে কি ইংলিশে বলবো না বাংলায় বলবো, কিসে নেবো বলো ক্লাসটা? স্যার অসুবিধা হবে না যদি ইংলিশে, ওই যে মানে ইংলিশ বাংলা মিশিয়ে বা ইংলিশে বললেও খুব সমস্যা হবে না, মানে নেটওয়ার্ক হ্যাঁ মানে ঠিকঠাক শোনা গেলে না ইংলিশও বোঝা যায়, প্রবলেম হবে না। মাঝে মাঝে হ্যাঁ মানে নয়তো না কি হয়, বেঙ্গলি গুলো যেরকম নেটওয়ার্ক সমস্যা হলে না মানে তাও বুঝে নেওয়া যায়, কিন্তু ইংলিশ স্টাফ গুলো নেটওয়ার্ক সমস্যা হলে বুঝে নেওয়া যায় না, এমনি নয়তো সমস্যা হয় না। এই মাঝে মাঝে একটু বেঙ্গলিতে বলে দেবেন, আর ইংলিশেও খুব একটা সমস্যা নেই, অসুবিধা হবে না। না ক্লাসটা কি সেটা মাঝে মাঝে বাংলা বলতে মাঝে মাঝে ইংলিশ বলতে বললে হবে না, একটা যে কোনো বলো যে তোমাদের কোন ক্লাসটা কোনটা নিলে সুবিধা সেটা বলো। তাহলে ইংলিশেই বলুন, যদি সবার इंग्लिश सुविधा है, इंग्लिश असुविधा होगा ना। देवेश जी इंग्लिश में बोलो तो आपका प्रॉब्लम तो नहीं है ना कोई? देवेश जी जी थोड़ा आंसर कीजिएगा, इंग्लिश में अगर क्लास लो तो आपका कोई प्रॉब्लम तो नहीं है ना? किसमें बोल रहे हैं सर? अगर इंग्लिश लैंग्वेज में मैं क्लास लूं आज के? नहीं सर, इंग्लिश लैंग्वेज में कोई प्रॉब्लम नहीं है, मुझे इंग्लिश में अच्छा तब तो अच्छा है। हाँ तो सभी का इंग्लिश बहुत अच्छा है, ठीक। ओके सर, तो ठीक है चलो आज हम लोग रिसर्च थोड़ा पढ़ लेते हैं। ओके सर। हाँ तो अच्छा वीडियो ऑन कीजिएगा देवेश जी, परेश जी, जो भी हो, आपका दो नाम दिखाता है इधर, तो परेश जी थोड़ा वीडियो ऑन कर लीजिएगा। एक्चुअल में सर मैं नाइट ड्यूटी अच्छा जी, बहुत अच्छा, ठीक है तब आप रख लो, क्योंकि ऑफिस नहीं देखना चाहिए। বিথিকা ভিডিওটা অন করে নিও, কারণ তোমাদের রিসার্চ পড়াতে গেলে আমি তোমাদের কাছে আছে জিজ্ঞাসা করবো না, আমি তোমাদেরকে বলবো, তোমরা কতটা কি বুঝতে পারছো আমার সেটা দেখতে হবে। শিল্পা ভিডিওটা অন করো, ভিডিওটা অন করে নিও, আমি তাহলে শুরু করে দিই। হ্যাঁ কিছু বলছো? ভিডিওটা অফ থাকে কেন, কি অসুবিধা আছে কিছু? হ্যাঁ আচ্ছা এই শিল্পা তোমার কোনো অসুবিধা নেই, তুমি অন রাখো, তোমরা কতটা কি বুঝতে পারছো আমার সেটা দেখতে হবে। আচ্ছা 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 হ্যাঁ ঠিক আছে, চলো আজকে একটু আমরা তাহলে রিসার্চের ভেতরে আমরা কতদূর গেছিলাম, টাইপস পর্যন্ত। সো we studied the types of the research. Okay. Now I like to know from you first of all the types, and after that I will start to say about the scales. Okay, and something about the variables also. But first of all I have to know how much you remember. So Shashwati, you please define the basic research and give two characteristics. Basic research, sir, definition I'm not remembering, but research is basically searching further information. It's getting into the thing. My question is the definition, not the total understanding or whatever. Okay, exact definition, sir, right now I'm not recalling, but the characteristics, yes. I taught it some around 2 to 3 weeks ago. Okay. Yes. So that day I have not attended, but I have.
I am not Your saying about that recording, day. So that It's makes a me I have continuous answered. process, and I taught 2 to 3 weeks ago, and now you are saying that you are not remembering. Yes. So in between the 2 to 3 weeks, whatever I have taught, you have already forgotten. Hmm? Not all, sir. Not all. No. Can you define Not all any I have other forgotten, type of but, research? research, Can you define any other type of research? Yes, yes, yes. Say. Types of research. Action research. Okay, action research. Very good. Research. Now say the definition of the action research. Action research is basically where I'm giving you open choice, so you have to define only, not telling the understanding. স্যার আমাকে একটু সময় দিন, আমি একটু রিকালেক্ট করে নিই। মানে মানেটা মনে আছে, বাট I'm going to other student. You please take your time and please say after the student. Yes, sir. Yes. Yes, sir. Jessica, you please define the basic research. স্যার বেসিক রিসার্চ যেটাকে আপনি ফান্ডামেন্টাল রিসার্চ বলা হয়, তো বেসিক রিসার্চ আপনি যেটা আপনার কিন্তু যেটা বলেছিলেন সেখানে ছিল যে basic research is that kind of research with which scientists start to make a new quest in the field of academic research. This research has to be scientific to make some near kind of understanding and the addition and the upcoming মানে এটা বলতে চেয়েছেন স্যার তুমি বাংলায় বলো, তোমার ইংলিশ বলতে অসুবিধা হলে বাংলায় বলো, অসুবিধা নেই কিছু, তুমি বাংলায় বলতে পারো। হ্যাঁ, বেসিক রিসার্চ আর ফান্ডামেন্টাল রিসার্চ সেটাই যেখানে একজন সায়েন্টিফিক মানে রিসার্চ যেটা করে সেটা টু মেক এ নিউ কোয়েস্ট ইন দ্য ফিল্ড অফ রিসার্চ অফ একাডেমিক, যেখানে মানে ওই অ্যানালিটিক মানে এটা হচ্ছে অ্যানালিটিক্যাল হতে হবে রিসার্চটাকে, এবং রিসার্চটা মানে নট সলভিং দ্য স্পেসিফিক প্রবলেম, মানে দিস রিসার্চ নট সলভিং দ্য স্পেসিফিক প্রবলেম। স্যার কিভাবে ডেফিনিশন লেখা ছিল? না ছিল না, এইভাবেই ছিল। এদিক ওদিক করে না 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 বেসিক রিসার্চ এটাই ছিল। দ্যাট কাইন্ড অফ শিল্পা বেসিক রিসার্চ বলো তো, তোমার যদি ইংলিশে পারো তাহলে ইংলিশে বলো, না তো বাংলায় বলো। দুজন পারলো না, এবার তোমাকে দেখি। শিল্পা বলো। शिल्पा गलो कोताय? परेश जी थोड़ा डिफाइन कीजिए, जो बेसिक रिसर्च है उसका डेफिनेशन बोलिए थोड़ा। परेश जी क्लास में हो तो मुझे थोड़ा डिफाइन कीजिए, मैं 2 से 3 पढ़ा था। बोलिए। हाँ परेश जी बोलो। 1 मिनट सर, 1 मिनट अभी मैं बता। ठीक ठीक। শিল্পা পারবে বলতে? স্যার বলবো আমার? হ্যাঁ বলো। হ্যাঁ আমি বলছি, আমি যেটা মানে ওই ধরনের হজপজ কিছুই না হয়, ডেফিনেশনের মতো যেন থাকে। মানে এটা নির্দিষ্ট কোনো সমস্যার সমাধান করে না, বরং নতুন কোনো তথ্য সংগ্রহ করে, এরকমই বেসিক রিসার্চ। কোনো এটা সমস্যার সমাধান করে না, এটা প্রাথমিকভাবে কোনো কিছুর বেসিক রিসার্চ কোনো সমস্যার সমাধান করে না। বেসিক রিসার্চ কোনো সমস্যার সমাধান করে না, এটা তুমি কোথায় পেয়েছো? সেটা এভাবে দিয়েছিলাম। বেসিক রিসার্চের সমস্যার সমাধান হয় না, এটা বলেছিলাম আমি তোমাকে। রেকর্ডিং ক্লাসগুলো দেখো তো একবার ইউটিউবে। আমি তোমাকে কখন বলেছিলাম যে কোনো সমস্যার সমাধান হয় না বেসিক রিসার্চ দিয়ে? তাহলে রিসার্চ করে কেন? সমস্যার সমাধান যদি না হয় কি করতে করবে? বেসিক রিসার্চ ইজ এ রিসার্চ দাঁড়াও, that is primarily focused on enhancement of knowledge। जी उसके बाद it is focusing on gaining of knowledge on any subject। हाँ अभी थोड़ा वीडियो ऑन कीजिए। हाँ और उसके बाद बोलिए। मुझे देखते हुए basic research is a research which primarily focus on gaining of knowledge।
बोलिए और एक बार। Basic research is a research which primarily focused on gaining knowledge. गुड। उसके बाद क्या लिखा था? वेरी गुड। उसके बाद क्या लिखा था? Gaining knowledge on any subject. हाँ वो तो है। उसके बाद क्या था? ये तो एक पॉइंट हो गया। उसके बाद नेक्स्ट पॉइंट और कुछ था इसमें? It's a phenomena. हुआ है लेकिन थोड़ा थोड़ा काट रहा है आपका, और थोड़ा करना है। ठीक है, बंद कीजिए, वीडियो बंद कर लीजिए। हाँ চয়নিকা, এবার তুমি বলো। চয়নিকা তুমি বলো, বেসিক রিসার্চ ডিফাইন করো। পড়েছো রিসার্চের নোট? তুমি যখন অ্যাডমিশন নিয়েছো সাথে সাথে তোমাকে আমি সমস্ত ম্যাটেরিয়ালস পাঠিয়েছিলাম আর ইউটিউবের ক্লাসের লিংকও দিয়েছিলাম। Sir, it is better advancement of knowledge rather than solving a problem. Right, that is the point. It is useful for the advancement, not only for the solution. But Yes. if we are saying that it is not for the solution, then it's totally wrong thing to say. As because we are saying that it is not only for the solution but also advancement. That does not mean that it is not for any solution, because if there is no solution at all, then why should we do research? Research has a basic aim to make some kind of solution. If there is no means any problem or any kind of any solution from the research, then there is no need to do that kind of research. So if you try to understand, then try to full understanding. Otherwise, if you are make it half-heartedly, then it is not at all much effective. And I am always try to taking all the calls from you. Even Shashwati was calling me on yesterday's evening. At the time I was in Shialda station. That time also I took that call. Whenever it is possible, then I will definitely take the call. There is no problem. But you are not asking anything to me. Even when you are just telling me that, okay, sir, I have made some kind of 2 to 3 questions out of the 6 to 8 questions. But you did not ask me that, sir, I did not correct with those questions because I don't have that much knowledge or anything. So please tell me. I hardly get this kind of query. কেন হচ্ছে এটা? আমি আজকে 2 সপ্তাহ থেকে 3 সপ্তাহ আগে যে জিনিস করেছি, আজ আমাদের পড়া তৈরি হয়নি। এরপর শুরু হবে ছেড়ে দেবো। ছেড়ে দিয়ে যাবেটা কোথায় যাবে বলো? তোমরা নিজেরা চিন্তা করে বলো। আজকে আমি 2 সপ্তাহ থেকে 3 সপ্তাহ আগে পড়ালাম, সেই পড়া তোমাদের তৈরি নেই। আমি এখন কি পড়াবো নতুন করে? আমি আজকে স্কেলটা নিয়ে তোমাদেরকে শুরু করবো। আমার রিসার্চের টাইপই তোমরা পড়োনি। কি করে আমি স্কেলে যাবো? আমি যে স্কেলগুলো বলবো সেটা তোমাদের রিসার্চ টাইপটা তাকে জানতে হবে। রিসার্চের টাইপই তোমরা জানোনি। শাশ্বত, তোমাকে আমি সময় দিয়েছিলাম, তোমার এবার পড়াটা হয়েছে, তাহলে আমাকে বলো অ্যান্সার। প্লিজ অ্যান্সার মি শাশ্বতী। স্যার কালকে আমি পুরো আমাদের একটু সময় দিন, আমরা কালকে পুরো টাইপটা করে আসবো স্যার। না, আজকে আমি যে স্কেলের জন্য আমি নিজে 9:45 নিতে পারলাম না, 10:30 তোমাদের ক্লাস থাকলাম, তোমরা এসেছো, আই এম মাচ ফর দ্যাট। কিন্তু তাহলে আমি পড়াবোটা কি করে? স্কেলটা শুরু করে দিন না স্যার, যদি মানে টাইপ আমরা তোমাদের কাছে স্কেলটা অসুবিধা না হয়। না না, আমার অসুবিধা কিছু নেই। আমি তো মানে বলে যেতে পারি। আমার বলে যাওয়া তো তোমরা যদি শিখতে না পারো তাহলে সেই বলে যাওয়ার অর্থটা কি দাঁড়ায়? আমার বলে যাওয়া, আমার ক্লাস নেওয়া, এগুলোর তো একটা কারণ রয়েছে। তোমাদেরকে শেখানোর চেষ্টা আমি করছি, সেটা আমি গত ডিসেম্বর মাস থেকে করে যাচ্ছি। তো সেইটা যদি ফ্রুটফুল না হয় তাহলে সেই চেষ্টা করে কি দরকার? অ্যাকচুয়ালি স্যার আমার টাইপস অফ রিসার্চ পড়লেও একটু গুলিয়ে যায়, ওগুলো একটু গুলিয়ে যায়, তার জন্যই আমার সব প্রবলেম হচ্ছে। সত্যি আমি তোমাকে গুলিয়ে যায় বলেই না। তোমার যদি আজকে পড়া তৈরি থাকতো তাহলে আমি তোমার টিচার হিসেবে আজকে কেন আমি তোমার ক্লাস নিতাম বা তোমাকে আমি কেন শেখাতাম, কেন পড়াতাম? তোমার আজকে অসুবিধা আছে বলেই না তুমি আমার কাছে পড়তে এসছো। সেই তোমার যদি আজকে সবই সুবিধা হতো আর তুমি সব পারতে তাহলে হ্যাঁ আমার সবসময় গুলিয়ে
তাহলে আমি সেটা পড়ানোর পর তুমি পড়া করলে না, হ্যাঁ স্যার আমি স্যার তারপর তুমি বললে তো আমাকে 5 মিনিট সময় দিলে আমি পড়াটা স্যার করে পড়ো এবার বলো। তুমি 5 মিনিট সময় দিলাম তো তোমাকে, এবার বলো তুমি। স্যার 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 অ্যাকশন রিসার্চ বলতে এক্সাক্ট আমি দেখিনি, আমি বলো। বলছি আমার যেটুকুনি আমার মনে আছে আর আমি যেটা বুঝেছিলাম কোনো প্রবলেম সাডেনলি কোনো প্রবলেম হলে সে মানে किससे बोल रहे हो? एक्शन रिसर्च है। फेस করলে ওটা तुम एक्शन रिसर्च के बारे में बोल रहे हो क्या? तुम जो डेफिनेशन हाँ यस 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 अच्छा ठीक है बोलो 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 एक्शन रिसर्च को डिफाइन करो। আমি সার্চ করিনি রে। ना ना मैं वो नहीं बोल रहा हूँ, मैं बोल रहा हूँ, मैं तुमको बोल रहा हूँ, मैं तुमको बोल रहा हूँ कि तुम जो बोल रहे हो वो प्लीज बोलो मुझे, मैं देखता हूँ कि तुम क्या बोल रहे Yes. हो, बोलो। Okay. Right. When we are facing some problem in the research, and then when we are taking certain action to solve that problem, we are finding out some solution of that problem. That is called action research. एप्लीकेशन रिसर्च से इसका डिफरेंस कैसे बनता है? एप्लीकेशन रिसर्च और एक्शन रिसर्च का बेसिक डिफरेंस क्या है? apply- वो ही तो सॉल्यूशन देता है। Yes. Differentiating factor. मैं बोला था। हाँ, yes sir. बोलो। That is immediate result. हाँ। Immediately what we are getting, that is coming under action research. अच्छा और एप्लीकेशन में इमीडिएट नहीं होता क्या? इमीडिएट एक्शन जो एप्लीकेशन रिसर्च है उसमें कुछ इमीडिएट इफेक्ट नहीं दिखा जाता क्या? एप्लीकेशन में सभी समय क्या ज्यादा टाइम लग जाता है? शॉर्ट स्पैन ऑफ टाइम में कोई भी एप्लीकेशन रिसर्च नहीं कर सकते हम लोग। Yes. Cross sectional. Sir. हाँ बोलो। One difference is there. Action research is one is cross sectional and another one is longitudinal study. कौन सा है लॉन्गिट्यूडिनल और कौन सा है क्रॉस सेक्शनल? Longitudinal is cross sectional is action research. Yes, cross sectional is action research and longitudinal is applied research. क्यों, क्या कारण से? उल्टा बोललाम की बोलोगे उतना पास हो गया। yes, cross sectional means হ্যাঁ বলো। হ্যাঁ বলছি তুমি যত বলবে তত আমি তোমাকে জিজ্ঞাসা করব। আমি ট্রাই করে যাব, কোনো প্রবলেম বলো বলো খুব ভালো, এই ট্রাইটাই cross sectional is when we are trying to find out some problem, not only one sector. We are trying to find out in different sector, like maybe in a gender basis, if female is also facing the same problem or male is also facing the same problem in a sample, so that means we are finding out any solution in section basis, right? So this is cross sectional and this is related to action research. But in applied research, we are doing it, apply it, it can be applied in a longitudinal basis, like according to the time duration. तो तुम जो बोल रहे time duration. तुम जो बोल रहे हो उसका मतलब होता है कि जो एप्लीकेशन रिसर्च होता है उसमें हम लोग लॉन्गिट्यूडिनल के बारे में सोचते हैं, यही बोल रहे हो ना? अच्छा yes. अच्छा तो समझ लो कि कोई एक्शन रिसर्च हुआ है, एक्शन रिसर्च से कुछ समझ आए हैं हम लोगों को, तो उसके बाद हम लोग उसको प्रयोग करने के लिए जा रहे हैं और थोड़ा सोच रहे हैं, जैसे कि हम लोग जो स्टेक होल्डर हम लोग बोलते हैं मैनेजमेंट में है स्टेक होल्डर एनालिसिस, तो स्टेक होल्डर एनालिसिस के बारे में तुम काम कर रहे हो और उसके बाद क्या हो रहा है ना कि तुम एक एक्शन रिसर्च से कुछ समझ लिए हो, उसके बाद जो समझ आया है तुम्हें उसको फिर से तुम और एक एक्शन रिसर्च में प्रयोग कर रहे हो, तो वो क्या एक्शन रिसर्च रहेगा या वो एप्लीकेशन बन जाएगा? सोच के बोलो थोड़ा। Already we have done it in different stakeholders, like I'm not saying about the stakeholders only, I'm saying that you have done one action research and after that you have understood something out of that action research, okay, and after that you are facing another problem and it is for a short span of time when you have to give a better solution for that problem. Then if you are using the same thing you have understood
from the previously done action research, then should you call it the application based research or applied research or only the action research only? What should you call it? No, the second time when we are applying the same test, it will be considered as a applied research because the time period has changed. It is. No, it will be I am considered saying under longitudinal something study. else. I am saying something else. Like you have got a question in the MCQ pattern, and in that question there are 4 options given, like action research, applied research, the basic research, and the historical research. And after that, you have got one situation that you did one action research, and you got some kind of solution from that action research. And after that, one problem has again aroused, and then you have to give some kind of solution for that problem in a very short span of time. And you are using the previously made understanding from the action research only. But now it is a question here that should you go for the action research or applied research or basic research or the historical research? The question you have to understood first, then only you can answer. And if you can't understand it, then please say. And after understanding, please answer me. আমি বলছি প্রথমে একটা অ্যাকশন রিসার্চ করা হয়েছে, বাকিদের জন্য বলে দিচ্ছি। প্রথমে একটা অ্যাকশন রিসার্চ করা হয়েছে, এই অ্যাকশন রিসার্চের থেকে তুমি একটা সলিউশন বা একটা কিছু জিনিসকে বুঝতে পেরেছো। এবার আরো একটা সমস্যা তোমার সামনে এসেছে, যে সমস্যাটার একটা খুব তাড়াতাড়ি তোমার সলিউশন দিতে হবে। এবার এই তাড়াতাড়ির জন্য তুমি আগের যে অ্যাকশন রিসার্চ করার মাধ্যমে যে জিনিসটাকে বুঝেছিলে সেই জিনিসটা প্রয়োগ করছো। এই রিসার্চটা মানে সেকেন্ড টাইম যে রিসার্চটা তুমি করছো, এইটা কি অ্যাকশন রিসার্চ না অ্যাপ্লাইড রিসার্চ না বেসিক রিসার্চ না হিস্টোরিক্যাল রিসার্চ? কোন ধরনের রিসার্চ এটা? Applied. এটা কি অ্যাকশন রিসার্চ নয়? Applied. এটা কি অ্যাকশন রিসার্চ নয়? কারণ এখানে কিন্তু শর্ট স্প্যান অফ টাইমের কথা বলা হচ্ছে, যেটা তুমি তোমার ডেফিনেশন দেখে আমাকে একটু আগে বলেছো, এটা শর্ট স্প্যান অফ টাইমের মধ্যে যে রিসার্চ করা হবে সেটা অ্যাকশন রিসার্চ। তাহলে আমি এখন তোমাকে যেটা বললাম, এটা তো তুমি এবং পরিমলদা দুজনেই তোমরা বলছো যে এটা হচ্ছে একটা অ্যাপ্লাইড রিসার্চ। তাহলে শর্ট স্প্যান অফ টাইমের যে ঘটনাটা, সেই ঘটনাটা এখানে কোথায় প্রয়োগ হলো? তুমি তো বলছো এখন অ্যাপ্লাইড রিসার্চ এটা, তাহলে কি তুমি এটা ভুল বলছো? না, ওটা শর্ট স্প্যান অফ টাইমে হয়েছে, কিন্তু অলরেডি সেম স্টাডিটা অলরেডি আগে হয়ে গেছে। এবার আমি একটা ডিফারেন্ট, যদিও ওটা শর্ট স্প্যান অফ টাইম, বাট টাইম স্প্যানটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তো দ্যাটস ওয়াই ইট ইজ কামিং আন্ডার লংগিটিউডিনাল স্টাডি। কিন্তু তোমার যে শর্ট স্প্যান অফ টাইমে করতে হচ্ছে, তুমি যে অ্যাকশন রিসার্চের ডেফিনেশনটা দিয়েছো, তখন তোমার ডেফিনেশনটা এই পয়েন্টটা একমাত্র পয়েন্ট হিসেবে এসেছে আমার সামনে, যেখানে তুমি বলেছো যে শর্ট স্প্যান অফ টাইম থাকলে এবং সেখানে কোনো সমস্যার সমাধান দিলে সেটা অ্যাকশন রিসার্চ। এই পয়েন্টটা আমার কাছে কিন্তু ক্লিয়ার হয়েছে, এর ছাড়া আমার কাছে আর কোনো পয়েন্ট ক্লিয়ার হয়নি। ওটা তো তারপর সেকেন্ড কেসে আপনি যে কোশ্চেনটা বললেন, সেকেন্ড কেস হোয়াট ইজ অলরেডি ওয়ান সেকেন্ড ফেজে যে জিনিসগুলো বললাম, আমি তোমাকে সেকেন্ড ফেজের রিসার্চটার জন্য যে যে জিনিসগুলো বললাম, কিন্তু ফেজ বানিও না। সেকেন্ড রিসার্চটা ইন্ডিভিজুয়াল একটা, আর ফার্স্ট রিসার্চ একটা ইন্ডিভিজুয়াল, এখানে কোনো ফেজ নেই। তো আমি যে সেকেন্ড ইন্ডিভিজুয়াল রিসার্চটার কথা বলছি তোমাকে, সেই রিসার্চটার মধ্যে ঘটনা কি কি দাঁড়াচ্ছে তুমি সেটা একবার চিন্তা করো। সেখানটায় হচ্ছে শর্ট স্প্যান অফ টাইম লাগছে, এবং সেই শর্ট স্প্যান অফ টাইমের মধ্যেই তোমার একটা বিশেষ কোনো সমস্যা, তার সলিউশন তুমি দিচ্ছ। তাহলে অ্যাকশন রিসার্চের জন্য যে দুটো জায়গায় তুমি আসছিলে, যে শর্ট স্প্যান অফ টাইম এবং তার থেকে একটা সলিউশন, এই যে দুটো জায়গা তুমি তুলে ধরেছো, এই দুটো জায়গায় কি এখানে আসছে না? তাহলে যদি আসে, তাহলে তুমি সেটাকে অ্যাপ্লাইড রিসার্চ বলছো কেন? মানে কি তুমি অ্যাকশন রিসার্চের থেকে পাওয়া জিনিসটাকে এখানে প্রয়োগ করছো, তাই অ্যাপ্লাইড রিসার্চ? এটা বলতে চাইছো? হ্যাঁ, যেহেতু অ্যাকশন রিসার্চ, হ্যাঁ আমি ওটাই বলতে চাইছি, যেহেতু অ্যাকশন রিসার্চ থেকে যে রেজাল্টটা পাচ্ছি, আমরা কি কোনো রিসার্চকে, আমি যখন তোমাদের ক্লাস নিয়েছিলাম সেখানে পরিমলদাও ছিলেন এবং বাকিরাও ছিল, সেখানে কি আমি একটা জিনিস বলে দিয়েছিলাম, জানি না তোমাদের মনে আছে কিনা, কোন রিসার্চই ইন্ডিভিজুয়াল রিসার্চ হলেও তা কিন্তু একা স্বয়ংসম্পূর্ণ রিসার্চ নয়।
যদি একটা বেসিক রিসার্চও করতে হয় তার সাথে কিন্তু অ্যাকশন রিসার্চের সম্পর্ক থাকে। অ্যাকশন রিসার্চ যদি হতে হয় তাহলে কিন্তু অ্যাপ্লাইড রিসার্চের সম্পর্ক থাকে। রিসার্চের সম্পর্ক থাকে। অ্যান্ড অ্যাপ্লাইড যদি করতে হয় তাহলে কিন্তু সেটা এথনোগ্রাফিক রিসার্চের মধ্যে সাথে সম্পর্ক থাকে। আবার যদি এথনোগ্রাফিক রিসার্চ করতে হয় সেই ক্ষেত্রে কিন্তু আমাকে কালচারাল রিসার্চ, হিস্টোরিক্যাল রিসার্চও ছুতে হয়। তাহলে আমি অ্যাকশন রিসার্চের যে জিনিসটা প্রয়োগ করছি সেটা প্রয়োগ করলে সেটা অ্যাপ্লাইড রিসার্চ হয়ে যায় কি? খুব ক্লিয়ারলি আমি তোমাকে সেটা জিজ্ঞেস করছি, কারণ তোমাকে আমি অয়েন্টমেন্ট নিয়ে একটা উদাহরণ দিয়েছিলাম আর একটা দিয়েছিলাম গুন্ডাদের নিয়ে। আশা করি তোমাদের সেটা মনে আছে এখনো, গল্পের মতো করে। যে একটা গুন্ডা এসে তোমার কাছে ধমকি দিয়েছে, তুমি থানাতে গেছো, সেখানে রিপোর্ট করেছো, পুলিশ এসে গুন্ডাদেরকে সামলে নিয়েছে। এই টোটাল যে জিনিসটা হলো, এই টোটাল জিনিসটার ভেতরে প্রত্যেকটা জায়গায় ধরে ধরে আমি রিসার্চের টাইপ গুলো বুঝিয়েছিলাম। আজও যদি তোমরা ইউটিউবে যাও সেখানে গেলে রিসার্চ টাইপের যে ভিডিও পাবে সেখানে এটা রয়েছে। তাহলে তোমরা এই জায়গাটা কিভাবে প্রয়োগ করছো সেটা আমাকে বোঝাও। অ্যাকশন রিসার্চের থেকে জিনিস আমি সেটা প্রয়োগ করে দিলাম মানেই কি সেটা অ্যাপ্লাইড? ইজ ইট সো ইজি? আমি তোমাদের অয়েন্টমেন্ট নিয়ে কি উদাহরণ দিয়েছিলাম শাশ্বতী? ইউ আর ইন দ্য ক্লাস। হ্যাঁ, অ্যাপ্লাই করলে সেটা যদি ফলটা পাওয়া যায়, সেই ফলটা হচ্ছে আমাদের কাছে অ্যাপ্লাইড রিসার্চ। যে ফলটা পাওয়া যায় সেটা অ্যাপ্লাইড রিসার্চ ছিল। মানে অয়েন্টমেন্টটা লাগাবার পর আচ্ছা, ভিডিওটা অন করুন, ভিডিওটা অন করুন। হ্যাঁ বলুন, কি বলছেন? হ্যাঁ, বলেছিলেন যে অয়েন্টমেন্টটা যদি লাগানো হয়, লাগাবার পরে তারপরে সেখান থেকে তার একটা মানে এফেক্ট আসে, ফল আসে। হ্যাঁ, সেটা কি অ্যাপ্লাইড রিসার্চ বলেছিলাম না সেটা অ্যাকশন রিসার্চ বলেছিলাম? না, অ্যাপ্লাইড বলেছিলেন। অ্যাপ্লাইড কোন পরিস্থিতিটা আর অ্যাকশন কোন পরিস্থিতিটা সেটা আপনি বলুন। আমি অয়েন্টমেন্ট দিয়ে যখন আপনার মনে আছে তাহলে আপনি চেষ্টা করলে পারবেন। বলুন সেটা আমি কোনটার মধ্যে কি বলেছিলাম। যখন অয়েন্টমেন্টটা লাগাচ্ছে তখন কোন ধরনের হচ্ছে, আর অয়েন্টমেন্টে যখন কাজ করে সেই জায়গাটাকে সারিয়ে দিল তখন কোন ধরনের রিসার্চ হচ্ছে, এই দুটো আমাকে বলুন। কাজ করছে, হ্যাঁ হ্যাঁ, তখন রিসার্চ হচ্ছে। যখন সারিয়ে তুলো, যখন সারিয়ে তুললো তখন সেটা হচ্ছে অ্যাপ্লাইড রিসার্চ হলো, আর যখন লাগানোর পরে সেটা কাজ করলো তখন কি ধরনের রিসার্চ হলো? যখন লাগালেন মলমটা হাতের মধ্যে, আমরা যখন লাগাই আঙুলের মাথায় নিয়ে এখানে লাগাচ্ছি, এই যে লাগানোর জন্য আমি আঙুলের মাথাটার মধ্যে মলমটাকে নিলাম, এইটা কোন ধরনের রিসার্চ? আর যে জায়গাটা আর যে জায়গাটা আমার কেটে গেছে সেই জায়গাটায় ধরুন আমি মলমটা এখানটা লাগালাম, লাগানোর পরে আমার এই ঘাটা বা কেটে যাওয়া জায়গাটা আস্তে আস্তে ঠিক হলো, এইটা তাহলে কোন ধরনের রিসার্চ? সেরে যাওয়াটা কোন ধরনের রিসার্চ? সেরে যাওয়াটা অ্যাকশন রিসার্চ ওটা। হ্যাঁ হ্যাঁ, একজন বলো, শাশ্বতী বলো। না, আমার মনে হচ্ছে যে আপনি যেগুলো বললেন যে যখন কোনো প্রবলেম ফেস করি and we are searching for options, okay, that is action. আর যে I am asking something else, Shashwati. I am asking something else this time. Like I have already told that you have some wound, okay, and you are using some kind of ointment on that wound. And when you are just saying that the wound has been totally healed up, then what kind of research is there? And when you are just taking the ointment to that place, then what is the type of the research there? I have asked only when we are just when we are applying the ointment, that is action, and when it is healed, that is applied. Just opposite you have told. Oh, what is an action and what is an application? Action মানে যখন you are applying something, then it is the application, and if it is making some kind of action on that, then it is the action. It is very much clear. Apply means হচ্ছে প্রয়োগ করা in your mind, আর actions means হচ্ছে কোনো কাজ করা। আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি, আপনারা যে পারবেন সে বলবেন। প্রত্যেকে শুনুন, আমি সেটা হিন্দি, ইংলিশ, বাংলা তিনটাতে বলবো। একটা হলো we are going to make a road. After making the road, some persons are walking on that road. हम लोग जा रहे हैं कुछ रास्ता बनाने के लिए, रास्ता बन गया, अभी उसके ऊपर से जो आदमी लोग हैं, जो भी कोई है, वो लोग उस रास्ते के ऊपर से जा रहे हैं।
আমরা একটা রাস্তা তৈরি করলাম, এই রাস্তার উপর দিয়ে এবার সাধারণ মানুষরা হেঁটে চলে যাচ্ছে। প্রথম जो फर्स्ट में मैंने बोला what I have told in the first point, then you have to say about the type। तुम लोगों को बोलना है टाइप कौन सा, प्रकार कौन सा है, তোমাদেরকে বলতে হবে যে কোন ধরনের প্রকারভেদ প্রথম ক্ষেত্রে হলো। एंड सिमिलरली फॉर द सेकेंड टाइप ऑल्सो, और जो দ্বিতীয় প্রকার मैंने बोला उसमें আমি যে দ্বিতীয় প্রকারটা বললাম সেখানে কোন ধরনের রিসার্চ হলো, এই জিনিসটা তোমরা আগে আমাকে বলো। স্যার ফার্স্টে যখন রাস্তাটা তৈরি করা হলো ওটা আমরা প্রয়োগ করলাম, অ্যাপ্লাই, তারপরে যখন ওখান থেকে লোকজন হেঁটে যাচ্ছে সেটা হচ্ছে অ্যাকশন রিসার্চ, মানে অ্যাপ্লাই করার পর আমাদের অ্যাকশনটা দিচ্ছে। বেশ, আর বাকিরা কি বলছে? বিথিকা কই? বিথিকা চলে গেছে নাকি? এই তো বিথিকা আছে, তো বিথিকা অ্যান্সার করছো না কেন? বিথিকা বলো তো এবার। আনমিউট হওয়া আগে মিউট হয়ে রয়েছো। আমি সবই শুনছি স্যার। শুনলে হবে না, বলতে হবে। এবার আমি জিজ্ঞেস করছি, পরিমল দা একটু দাঁড়ান পরিমল দা, আমি বিথিকাকে জিজ্ঞেস করছি একটা কথা। হ্যাঁ বিথিকা। হ্যাঁ হ্যাঁ স্যার, আমি যেটা বলছি এখানে অ্যাকশন রিসার্চ আর অ্যাপ্লাই রিসার্চ দুটোই আছে। যখন আপনার মানে রাস্তাটা তৈরি করা হলো, এই যে রাস্তাটা তৈরি করা হয়ে গেল, এটা হচ্ছে অ্যাকশন রিসার্চ। আর যখন মানুষ যখন তার উপর দিয়ে মানুষ যখন তার উপর থেকে হেঁটে যাচ্ছে, একটা সাকসেস মানে হলো, তো তখন এটা হচ্ছে স্যার অ্যাপ্লাইড রিসার্চ। বেশ, अच्छा परेश जी आप बोलो अभी कौन सा टाइप है इस दोनों एग्जांपल में। परेश जी हो क्या? एक्चुअली अभी तक मैं जो भी समझ रहा हूँ वो तीन चीज ही समझ रहा हूँ, जो बेसिक रिसर्च, एक्शन रिसर्च और अप्लाइड रिसर्च। आपको एकदम ही क्लियर एक क्वेश्चन मैंने किया हूँ, वो है कि एक रास्ता हम लोगों ने बनाए हैं। आप पकड़ लो कि आपके घर के सामने कोई रास्ता बन चुका है, हम जाके उस रास्ते को बनाए। जी जी। उसके बाद उसी रास्ते से आप लोग मैंने चल के जा रहे हो कहीं पे, तो ये जो दो टाइप बना रिसर्च के, ये दो टाइप कौन कौन सा है? मतलब हमने अपने घर तक रास्ता बनाया, उससे चल के कहीं पे अगर जाते हैं तो किस तरीके से, ये मेरे हिसाब से एक्शन रिसर्च है। एक है कि हम लोग गए रास्ते बनाने के लिए। जी सर। और एक एग्जांपल में है कि रास्ता बनने के बाद और कोई लोग उस रास्ते के ऊपर से मैंने चल के जा रहे हो। तो ये जो दो टाइप मैंने बोला, ये दो टाइप में फर्स्ट वाला कौन सा रिसर्च टाइप है और सेकंड वाला कौन सा रिसर्च टाइप है? रास्ता बनाने के लिए गया और उस पे सर्वे किया, अगर साइंटिफिकली किया तो वो अप्लाइड रिसर्च है। अच्छा, अगर सोशली उसमें हमने यूज किया और सोशली किया तो वो एक्शन रिसर्च है। ठीक है, शाश्वती बोलो। Sir, making the road application applied research and walking on that road action research. বেশ, পরিমল দা বলুন। পরিমল দা, রাস্তাটা তৈরি করছি তখন সেটা অ্যাকশন, হ্যাঁ বলছি, যখন আমরা রাস্তা তৈরি করি তখন সেটাকে অ্যাকশন রিসার্চ বলছি, আর যখন তার উপর দিয়ে আমরা হেঁটে যাই তখন সেটা হচ্ছে অ্যাপ্লাইড রিসার্চ। বেশ, আর কে আছে ক্লাসে? হ্যাঁ, চয়নিকা বলো, তোমার কি মনে হয় কোন টাইপ গুলো এখানে ইউজ হলো? স্যার আমি অ্যাকচুয়ালি দেখিনি, এখনো পড়িনি রিসার্চটা, তাই শুনছি আপনাদের আলোচনা। এখন পর্যন্ত কি পড়েছো ফার্স্ট পেপারের থেকে? এখন কি পড়েছো? আমি সেটা থেকে তোমার কাছে এই রিসার্চের মধ্যে একটা জিজ্ঞাসা করছি, তুমি কি পড়েছো বলো তো? তুমি যেটা পড়েছো তার থেকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করবো তোমার। সবাই বলছো, তুমি কিছু বলছো না, এটা তো ঠিক। সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের, হ্যাঁ, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের এই 4-5টা পড়েছি, জানি না। সবাই 17টা করেছে আর তুমি 4টা-5টা করেছো। এসডিজি একটুখানি পড়েছি স্যার। আচ্ছা, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলের মধ্যে 2 নম্বরে কি আছে? নো জিরো হাঙ্গার। 2 নম্বরে জিরো হাঙ্গার আছে, আর 1 নম্বরে জিরো পভার্টি। নো পভার্টি। দাদা আপনি কেন বলছেন? ও তো শুনে আপনার থেকেও বলতে পারে না, আমি কি করে জাজ করবো যে ও পড়ছে? अच्छा, तो हम लोग जो एग्जाम्पल में गए थे उस एग्जाम्पल में निकल के आया है 2 सिचुएशन। तो 2 सिचुएशन को हम लोगों को अभी देखना है कि पहले का जो सिचुएशन हम लोग है
तो हम लोगों का उस सिचुएशन में है कि हम लोग रास्ते बनाने के लिए गए हैं, रास्ते हम लोग बनाए नहीं, रास्ते बनाने के लिए गए हैं सिर्फ। तो ये जो मामला है ये अप्लाइड में आ जाएगा, क्योंकि एक्शन कुछ भी नहीं हुआ, कुछ काम नहीं हुआ। मैंने ये नहीं बोला कि हम लोग रास्ता बना दिए हैं, तो एक्शन कैसे होगा? हम लोग जो गए हैं वो हम लोगों के पास जो नॉलेज है वो लेके हम लोग गए हैं, और उसका अभी एप्लीकेशन करने के लिए हम लोग मन में सोच के गए हैं। दैट इज द अप्लाइड रिसर्च, एप्लीकेशन हो रहा है। जब हम लोग रास्ता बनाने के लिए काम शुरू कर दिए तब हो गया ये एक्शन रिसर्च। रास्ता बनना खत्म हो गया और रास्ते अच्छा बना या बुरा बना वो हम लोग जांच कर रहे हैं, वो है बेसिक रिसर्च। और बेसिक रिसर्च भी और एक टाइप है, इसको हम लोग बोलते हैं एनालिटिकल रिसर्च, जो हम लोग सर्वे में यूज करते हैं। रास्ते ठीक बना या नहीं बना ये हम लोग देखेंगे तो आ जाता है, तो उसका मामला है एनालिटिकल रिसर्च में। लेकिन मेरा जो क्वेश्चन था उसमें दो टाइप का ही मैंने यहाँ पे क्वेश्चन रखा था, अप्लाइड और एक्शन। तो हम लोग सिर्फ गए हैं, रास्ता बनाए नहीं, रास्ता बनाना शुरू भी नहीं किए, तो एक्शन नहीं हुआ कुछ भी, सिर्फ जाने तक है, उसके बाद कुछ नहीं मैंने बोला। और एक है कि रास्ता बन चुका है, अभी बीच में क्या हुआ वो मैंने नहीं बोला कभी भी, और उस रास्ता बनने के बाद उस रास्ते से कोई गुजर रहे हैं, तो ये जो गुजरने मैंने चलছে আর কি হাঁটা চলা করছে সেই রাস্তা দিয়ে, तो ये गुजरने के बाद है ये एक्शन में आ जाएगा, क्योंकि कोई एक्शन हो रहा है, कोई काम हो रहा है। तो शॉर्ट स्पैन लॉन्ग स्पैन के बारे में पहले ही दिमाग से निकालो। दिमाग से निकालने के बाद ये Sir, करो please. कि कुछ एक्शन जब होगा तब कुछ काम होगा, और वो जो काम होने का जो प्रिपरेटरी स्टेज है, समझ आया ना? প্রিপারেটরি মানে একদম প্রাথমিক স্তরের যে ব্যাপারটা, মানে আমরা প্রি অপারেশনাল, তুমি তো ঠিক আছে, তুমি এডুকেশনের বা পরিমল এডুকেশনের, তোমরা বলো যে প্রি অপারেশনাল স্টেজ, প্রি অপারেশনাল স্টেজ কার দাও পরিমল দা? প্রাথমিক স্তর যেটা একদম প্রি অপারেশনাল স্টেজ হ্যাঁ কোন সাইন্টিস্ট, কাজের প্রাথমিক স্তর কোন এডুকেশনিস্টের, কোন এডুকেশনিস্ট এই প্রি অপারেশনাল স্টেজ দিয়েছেন? আপনাদের আমার কাছে সেকেন্ড পিয়াজে স্যার, পিয়াজে দেখে নেবে পিয়াজে কিনা, আমি তোমাকে ভুল ঠিক কিছু বললাম না। পরিমল দা, ঠিক। আপনার কি পিয়াজে বলেই মনে হয় না অন্য কাউকে মনে হয়? মনে হচ্ছে না ঠিক স্যার, মনে আসছে না ঠিক। দেখবেন এটা প্রি অপারেশনাল স্টেজ কার দেওয়া, এটা আমাকে দেখে আজকে রাতের মধ্যে কনফার্ম করবেন হোয়াটসঅ্যাপে। তো এই যে প্রি অপারেশনাল আমরা বলি, এই প্রি অপারেশনাল যতক্ষণ আছে ততক্ষণ সেটা অ্যাপ্লাইড এর মধ্যে পড়ে, যখন সেটা অপারেশনাল হয়ে যায় তখন সেটা অ্যাকশন হয়ে যায়। এখানে শর্ট স্প্যান লং স্প্যান ওই সমস্ত যে গল্প কথাগুলো আছে ওগুলো হচ্ছে শুধুমাত্র ছাত্রছাত্রীদের কনফিউজ করার জন্য ব্যবহার হয়, ওই সমস্ত ব্যবহার করবে না। দেখবে প্রি অপারেশনালে আছি না অপারেশনালে আছি, আর যদি পোস্ট অপারেশনালে চলে যায় তখন এক্স পোস্ট ফ্যাক্টরে চলে যাবে, বা তোমার বেসিক রিসার্চের মাধ্যমে তুমি স্যার ওটা আপনি যে এখনই স্যার এক মিনিট, হ্যাঁ, বলো। এই যে আপনি এক্ষুনি প্রি অপারেশনাল সেন্সরি এগুলো এগুলো তোমাদের না, এগুলো এডুকেশনের দুজন আছে তো আমার কাছে, এডুকেশন অর্গানাইজার বিহেভিয়ারে পড়েছি, আরো পার্সোনাল তুমি পড়েছো, তা তো খুবই ভালো। মানে আমার কাছে এডুকেশনের এখন টোটাল 4 জন আছে, যার মধ্যে একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কাজ করে এখন এই মুহূর্তে লিভের বা